সিদরাতুল মুনতাহা থেকে এই নাম জান্নাতের পাতায় পাতায় সিঁড়িতে সিঁড়িতে সব জায়গায় সাজাইছেন মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার 360 বছরের মাথায় আদম সফিউল্লাহ বলে মাওলা যেই নামকে তুমি লেখা রাখছো তোমার পাশে ওই নামের উসিলায় মাওলা তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহ তাআলা জবাব দেয়, এ আদম তুই যদি এই নামটা নিয়ে আগেই মাফ চাইতে 350 বছর কাঁদা লাগে না, কারণ আমার বন্ধুরে বানাইছি আমি আমার মন মতন কইরা। সুবহানাল্লাহ বল। আমার বন্ধু যখন মক্কায় আমার আল্লাহ মক্কার কসম খায়, আমার বন্ধু যখন মদিনায় আমার মদিনার আলোচনা আমার মাওলা কোরআনে নিয়ে আসে, আমার নবী যখন উম্মে হানির করে আলোচনা কোরআনের ভিতরে নিয়ে আসে, আমার নবী মক্কার এদিক সেদিকে যেখানে যায় উহুদের ময়দানে যায় কোরআন বলে উহুদের আলোচনা করে, আমার নবী আল্লাহু আকবার বদরে যায় আল্লাহ তাআলা আলোচনাটা বদরের আলোচনাটা কোরআনের ভিতরে নিয়ে আসে। রব্বে কাবা বলে দুনিয়ার সব আমার ভালোবাসা চায়, আমি আমার বন্ধুর ভালোবাসা চাই। সুবহানাল্লাহ বলে। সবাই আমার ভালোবাসা চায়, আমি চাই কার ভালোবাসা? বন্ধুর ভালোবাসা। বন্ধু যেদিকে মনটা দিকে তাকিয়ে থাকতেন বন্ধুর মনে কখন কোন জিনিস উদয় হয়। সুবহানাল্লাহ বলে। মেরে মুহতারাম ভাইও সব জায়গার মাটি দিয়া যখন কেমনে কেমনে বানাবো, রব্বে কাবা বলে আমার আদরে মখলুক আমার মন মতন হয় নাই, আমি আমার আদমকে আমার মন মতন কইরা বানাবো। এই জন্য রব্বুল আলামিন তার কুদরতি হাতটা লম্বা কইরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত 2 কানের নতির মাঝের জায়গাটা আদর কইরা গাল কপালে হাত লাগাইয়া ঠোঁটটারে দইরা দূর কইরা রব্বুল আলামিন বলেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন। আমি সব চাইতে আমি মানুষকে সুন্দর করে বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। এই এক জায়গায় আল্লাহ তাআলার হাত লাগছেন, আর এক জায়গায় হাত লাগছেন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবকে আল্লাহ তাআলা নিজ হাতে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আদমের সন্তান আপনারা, ওই আদমের সন্তান আমরা, আমাদেরকে আল্লাহ তাআলা প্রেমের মিশিং দিয়া বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীদের প্রেম দিয়া বানায়, আব্বাজান বানায় নিজ হাত দিয়ে, আবার কোন মিশিং দিয়া। এবার আব্বাজান আল্লাহু আকবার, ও যে আল্লাহ তাআলা যখন আব্বাজানের পাজরের ভেতরে আল্লাহু আকবার মুহাম্মদুর রাসূলুল্লাহর কীট মোবারক যখন দিয়ে দেয়, আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর হয়ে যায় যেই সুন্দর আগে ছিল না। সুবহানাল্লাহ বলেন। মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারে বার, মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারে বার, অন্তরের নাই খবর তোমার সে যে এক উচিত কদাকার। ইহু জীবনেই বিবর তুমি নেই মরণের খবর, ইহু জীবনেই বিবর তুমি নেই মরণের খবর, তুমি যে বাই নামে মুসলিম কাজেই ইসলামের দোসর। মেরে মুহতারাম ভাই, হাসর ময়দানে একদিন হবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাসর ময়দানে উঠাইবেন, কিন্তু কোনো জিনিস কোনো কাজে লাগবে না, যেই জিনিসটা সবচাইতে বড় কাজে লাগবে রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বে কাবা বলেন হাসরের ময়দানে তোমার মাল তোমার কাজে আসবে না, তোমার ছেলে সন্তান তোমার কাজে আসবে না। কেন রব্বুল আলামিন এই দুইটা কথা বললেন? প্রথমে তো দুনিয়ার ভিতরে আপনার আমার সন্তান বেশি থাকলে, ছেলে সন্তান বেশি থাকলে ছেলে নিয়ে গর্ব করে, এক একটা ছেলে এক একটা পর্যায়ে ভালো কাজে আসে, বড় অহংকার, এই ছেলে তোমার কাজে আসবে না। আবার বেশি বেশি টাকা হইলেও অহংকার বেড়ে যায়, টাকা হইলে কাউকে পাত্তা দিতে চায় না। রব্বুল আলামিন বলেন না 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 না, টাকাও কাজে আসবে না,
সন্তান ছেলে সন্তানও কাজে আসবে না। সেই দিন যেই জিনিসটা কাজে আসবে সেই জিনিসটার নাম হইল পবিত্র আত্মা। বলেন সুবহানাল্লাহ। পাক আত্মা, যেই দিলটা পরিষ্কার। পর্দায়ে হস্তি अगर सो जीवना रे लाइला, पर्दाए हस्ती अगर सो जीवना रे लाइला, आजमा बे पर्दा बेनी नूर इल्लल्लाह। जिकिर करी আমরা লা ইলাহা। मेरे मोहतरम भाइयों, বলতেছিলাম শেরের আকারে, पर्दाए हस्ती अगर सो जीवना रे लाइला, आजमा बे पर्दा बेनी नूर इल्लल्लाह, आजमा बे पर्दा बेनी नूर इल्लल्लाह। जंगे दिल असई कलेलाम पाके कुन, सीनाए बाती के मोहब्बत चाके कुन, सीनाए बाती के मोहब्बत चाके कुन। जंगे दिल आस सही कलेला पाके कुन, सीनाए बाती के मोहब्बत चाके कुन। मंदे इल्लल्लाह बाकी जुमला रा, मरहबा आए इश्क शिरका सो जराब, मरहबा आए इश्क शिरका सो जराब। मेरे मोहतरम भाइयों, বলতেছিলাম হাসর ময়দানে তোমার শুধু পবিত্র আত্মাটা যদি, দিলটা যদি পরিষ্কার থাকে, সেই দিন তোমার কাজে আসবে। দুনিয়ার ভেতর আইসা নফি ইসবাতের জিকির কইরা, দুনিয়াতে আইসা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া, দুনিয়াতে আইসা হজ করিয়া, দুনিয়াতে আইসা জিকির করিয়া, দুনিয়াতে আইসা ভালো ভালো কাজগুলা কইরা যদি আপনার দিলকে আপনি পরিষ্কার করতে পারেন, কেমন যেন বলে, তুমি যদি দিল আয়নাকে পরিষ্কার করতে পারো, তারপরে তুমি চেয়ে দেখবা ওই দিলের ভেতরে রব্বে কাবার নূরে তাজাল্লি প্রবেশ করে ফেলেছে। সুবহানাল্লাহ। ওই দিলের ভেতরে মাওলা পাক নিজের দ্বারা আসন গেড়ে নাই। কেমন যেন বলতে গেলে বলতে চাই, তাহলে শোনেন। একটা মিলন মেলা মিলছিল। এই দুনিয়ার চোখের পাওয়ার দিয়া কিন্তু আসমান ওঠা যায় না, আসমান দেখা যায় না, পদ্মা সেতুর গভীরেতে কি আছে তা দেখা যায় না, দুনিয়ার চক্ষু দিয়া পাহাড়ের ভেতরে কি আছে তা দেখা যায় না। কিন্তু এই কলব নামক চোখ যদি আপনি জাগ্রত করতে পারেন, এই দুনিয়াতে বৈশা মাওলার আরশে আজিম পর্যন্ত দেখতে পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এমন একটা মিলন মেলা মিলছিল, ওয়াজের মেলা মিলছিল। ওই মিলন মেলার ভেতরে ছিল নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। ওখানে আরেকজন বুজুর্গ ছিলেন হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। এই কথাটা প্রসঙ্গে আইসা বল তো মেরে রহমাতারাম ভাইও, বক্তা যখন ওয়াজ করতেছিলেন প্রেমের গল্প বলতেছিলেন। ইশকে আউয়াল দর্দ লে মাম শুকে পয়দা মিশাওয়াত, ताना सोजद शमा कै परवाना शैदा मिशावात, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद, जलूंगा जलाऊंगा अक्सर जहां को, जमी को जमा को मकी को मका को। হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মজলিসে ছিলেন, খাজা নিজামউদ্দিন আউলিয়াও ছিলেন। প্রেমের গল্প স্বল্প আরম্ভ হয়, প্রেমের বয়ান আরম্ভ হয়। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বয়ান শুনতে 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 শুনতে, প্রেমের গল্প শুনতে শুনতে বসে আর থাকেন না, বসায় থেকে লাফ দেন। লাফ দিয়ে তিনি এবার লাফাইতে লাফাইতে স্টেজে লাফানো শুরু করে দেয়। বলেন সুবহানাল্লাহ। লাফানো আরম্ভ করে দেয়। আমরা চরমনের ময়দানে দেখছি না, পীর সাহেব হুজুর যখন ডাক দেয় তখন কিছু পাগলরা দৌড় দেয় কি দেয় না, লাফায় দেয় কি দেয় না? এটা কি এমনি দেয় নাকি ভেতরে থেকে কেউ ধাক্কা দেয়? সুবহানাল্লাহ বলেন। আরে প্রেম না থাকলে কোনোদিন কেউ লাভ দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তো খাজা নিজামউদ্দিন আউলিয়া লাফাইতেছে বয়ান শুনি না। এবার হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ছিলেন কাশফওয়ালা, কারণ যিনি ওলি তিনি একজন ওলিকে চেনে।
কথা কন ঠিক কিনা? মুসি মুসি রে চেনে, ওলি ওলি রে চেনে। হাকিম জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাই, নিজামউদ্দিন আউলিয়া যখন লাফায়, এবার হাকিম জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাই হাতটা নিজামউদ্দিন আউলিয়ার কাঁধে রাখছেন। কাঁধে রেখে বলেন, ও নিজামউদ্দিন আউলিয়া বৈশা যাও, তুমি যদি এমনি লাফাও উম্মতরা গোমরা হইয়া যাবে, মানুষরা গোমরা হইয়া যাবে, তারা মনে করবে যে লাফাইতে হয়। এবার নিজামউদ্দিন আউলিয়া বৈশা যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেমের আলোচনা চলতেই ছিল, একবার লাফান কমছে। এরপর যখন মাওলার প্রেমের আলোচনা হয়, মাওলার প্রেমের কবিতা হয়, আবার নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই আবার লাফাইতে আরম্ভ করে দিছে। এক পায়ের উপরে লাফানো আরম্ভ করে দিছে। কি ব্যাপার কি ব্যাপার? হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাই আগের মতো হাতের উপর কাঁধের উপর হাত রাখছেন। বলে, নিজামউদ্দিন আউলিয়া তুমি যদি এমনি লাফাও মানুষ মনে করবে প্রেমের গল্প শুনলে লাফাইতে হয়, উম্মত গোমরা হয়ে যাবে। বসে যাও বসে যাও। এবার নিজামউদ্দিন আউলিয়া বৈশা যায়। দুইবার বসাইয়া দিলেন, দোনো ফিরে দাঁড়াইলেন, কাজ হইল না। আবার প্রেমের আলোচনা হয়। এক পর্যায়ে এমন আলোচনা হয়, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই এবার দুই পায়ে লাফায় না, এবার এক পায়ে আল্লাহ আল্লাহ বলতে বলতে লাফানো শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এতক্ষণ কয় পায়ে লাফাইছে? আগে দুই পায়ে, এবার কয় পায়ে? এক পায়ে। এশকের খেলা প্রেমের খেলাম কেহ বোঝে না, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। এশকের খেলা প্রেমের খেলা কেহ জানে না, নমরুদের আগুনে খড়ি জ্বলে মুসা জ্বলে না। সুবহানাল্লাহ বলেন। কে নূরে তাজালিতে পাহাড় জ্বলছিল কি জ্বলছিল না? কি জ্বলে নাই? নমরুদের আগুনে খড়ি জ্বলছে, ইব্রাহিম নবী জ্বলছেনি, পাহাড় জ্বলছে, মুসা নবী জ্বলছে। তাহলে এবার যখন তৃতীয়বার লাফানো আরম্ভ করে দিছে, এবার এখানে হইল মজার ব্যাপার। আলোচনা চলতেছিল, নিজামউদ্দিন আউলিয়া লাফায়, এক পায়ের উপরে কইরা লাফায়। এবার হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আরেক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখে, এবার লাফানো বন্ধ করে না। হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দেখতেছে নিজামউদ্দিন আউলিয়া লাফাইতে আরম্ভ করেছে। ইতিপূর্বে দুই পায়ে লাফাইছে, এবার দুই পায়ে লাফায় না, এক পায়ে লাফানো আরম্ভ করে দিছে। এইভাবে লাফাইতে লাফাইতে মজলিস যখন এক পর্যায়ে শেষ হয়ে যায়, এবার সবাই যখন চইলা যায়, কিছু মানুষগুলো হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে দেখছে, ও আল্লাহর ওলি, ও হুজুর, আপনি নিজামউদ্দিন আউলিয়াকে প্রথমবার দাঁড়াইলো লাফাইলো, আপনি তাকে বসাইয়া দিলেন, দ্বিতীয়বার আবার দাঁড়ায় আপনি তারে বসাইয়া দেন, তৃতীয়বার কেন বন্ধ করেন না? তৃতীয়বার কেন নিজামউদ্দিন আউলিয়াকে বসাইলেন না? দূরে থেকে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যগুলা দেখলেন, মুস্কি মুস্কি হাসলেন। ব্যাপার সেবার কি? এই কারণগুলো বলতে হবে, না বইলা যাইতে পারবেন না। হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলে, বেটা তোদের কাম না, যা বেটা কিছুই হয় নাই, তোদের কাম তোর কর। কয় না হুজুর, এর ভেদ যতক্ষণ পর্যন্ত না ভাঙবেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনারা ছাড়ব না। সুবহানাল্লাহ। কথা বোঝেননি ভাইরা? এবার 10 সাচ্চা মতন কয়, তাহলে শোন, প্রেমের গল্প স্বল্প যখন হয়, নিজামউদ্দিন আউলিয়া মাওলার প্রেম সাগরের দরিয়ায় ডুব দিয়া প্রথম আসমানে উঠা যায়। সুবহানাল্লাহ বলেন না? কোন আসমানে? প্রথম আসমানে উঠা যায়। দেহখানা জমিনে, রুহু খানা আসমানের উপরে। আল্লাহু আকবার বলে। তারপরে কি? এটা আমি দেখলাম, রুহু লাফাইতেছে উপরে যাইয়া, বডি খানা নিচে জমিনে লাফায়, এটা আপনারা শুধু দেখেন, কিন্তু তার মূল রুহু উপরে চলে গেছে। আমার ওখানে যাওয়ার ক্ষমতা আছে। আমি ওখানে গেলাম, প্রথম আসমানে গেলাম, দেখতে দেখা যায় আমি জমিনে, নিজামউদ্দিন আউলিয়াও জমিনে, আমরা দুজন ওখানে চলে গেলাম। আমি ওখানে যাইয়া রুহুর কাঁধের উপরে হাত রাখলাম। দুনিয়াতে দেখতে দেখা যায় নিজামউদ্দিন আউলিয়ার কাঁধের উপরে হাত রাখছে, আসলে কিন্তু এটা না। আমি তারে বসাইয়া দিলাম, তিনি বৈশা গেল। কয় দ্বিতীয়বার কেন বন্ধ করলেন? দ্বিতীয়বার কেন দাঁড়াইলো?
এটার ইতিহাসটা বলেন। এবার কয় দ্বিতীয়বার হইল, যখন আবার প্রেমের গল্প স্বল্প হয়, রুহুটা এবার প্রথম আসমান না, দ্বিতীয় আসমান না, তৃতীয় আসমান না, চতুর্থ আসমানে উঠা গেছে। সুবহানাল্লাহ। কোন আসমান হচ্ছে বলেন না? চতুর্থ আসমানে উঠা গেছে। এবার চতুর্থ আসমানে আমি দেখছি রুহু ওখানে উঠা গেছে, নিজামউদ্দিন আউলিয়া চলে গেছে। আমি ওখানে উঠলাম, ওখানে যাইয়া তার কাঁধের উপর কাঁধ রাখলাম, হাত রাখলাম, হাত রাইখা তাকে বসাইয়া দিলাম। এবার কয় বুঝলাম দুইবার বসাইলেন, 3 নম্বর সময় কেন বসাইলেন না? নিজামউদ্দিন আউলিয়া এক পায়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলার প্রেমের গান গাইল, মাওলার প্রেমের ডাকে ডাক দিল। এবার কেন বন্ধ করলেন না? কয় কেমনে আমি বন্ধ করে? আমি যখন তাকাইয়া দেখলাম প্রেম দরিয়ায় সাগরে ডুব দেওয়ার পরে নিজামউদ্দিন আউলিয়ার দুনিয়াতে নাই, প্রথম আসমানে নাই, দ্বিতীয় আসমানে নাই, তৃতীয় আসমানে নাই, চতুর্থ আসমানে নাই, পঞ্চমে নাই, ষষ্ঠতে নাই, সপ্তমে নাই, লা মাকানে নাই, লা মওজুদে নাই, লাম না আরশে নাই, কুরসিতে নাই, কোথাও দেখি না। আমি নিজামউদ্দিন আউলিয়ার রূহকে আল্লাহর আরশের কাছে মাওলার সাথে প্রেমের কথা বলতে দেখি। আমি কেমনে এই রূহটাকে আরশে আজিমের কাছে যাইয়া আমি কেমনে মাওলার থেকে নামাই? আমার ভয় হয়ে গেল। আমি নিচে বসে বসে তাকায় তাকায় দেখলাম মানুষ যদিও কালো হয়, মানুষ যদিও নোংরা হয়, দেল যদি ভালো হয়, এই দেল দিয়া আল্লাহ পাকের আরশ পর্যন্ত ভ্রমণ করা যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেল হইল মূল আসল। বলেন দেল কি? মূল আসল। দেল হইলো মূল আসল। দেল পরিষ্কার হলে মানুষ উপরে উঠতে পারে। সুবহানাল্লাহ বলেন না? মেরে মুহতারাম ভাই, আরেকটা উদাহরণ শোনেন। আপনাদের এই চর এলাকায় বক শিকার করে গুলালি দিয়া, কতক্ষণ ঠিক কিনা? গুলালি দিয়া বক শিকার করে। বক একটা আছে গাছের ডালায়, তো গুলালি দিয়া মারলেন। ওই বক যিনি শিকার করবেন তিনি গ্যারান্টি দিতে পারে না আমার এই মার্বেল, আমার ওইটাকে আমি টার্গেট করে শিকার করেই ফেলবো, 100-তে 100 পারবে না। কারো কখনো কখনো ডালে যায় লাগে, কখনো কখনো ইস দিয়া চলে যায়, কখনো কখনো উপর দিয়া চলে যায়, কখনো কখনো আওয়াজে পাখি বক আবার উড়াল দিয়ে আগে চলে যায়। কতক্ষণ ঠিক কিনা? মেরে মুহতারাম ভাই, কিন্তু এখানে যারা আছেন আল্লাহর মোহাব্বতের পাগল হইয়া যদি আল্লাহ পাকের দরবারে একটা বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ টান দিতে পারেন, মেরে মুহতারাম ভাই, এই মুখের হাওয়াটা আসমানের বাধা মানে না, জমিনের বাধা মানে না, পাহাড় পর্বতের বাধা মানে না। এই মুখের হাওয়াটা উঠতে 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 মাওলা পাকের আরশে যায় ধাক্কা খায়। সুবহানাল্লাহ। এই যে টান দিলেন দেখেন, বলে গুড়ের রবারটা থাকে কাছে, কাছে দিয়া যত টান দেন তত বলে, বইলা যত বলে ততই মার্বেলের গুল্লির স্পিড বাড়ে। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? ঠিক। আপনি যখন মাওলার প্রেম দরিয়ায় ডুব দিয়া, মাওলার প্রেম সাগরে ডুব দিয়া মাথাটা থাকবে নিচে, বাম দুধের নিচে, এই মাথাটা এখানে রাইখা আপনি যখন ডাক দিবেন রবার্টের মতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহকে টান দিয়া ওখানে ময়লা ফলাইয়া ওখানের ভেতরে যখন ইল্লাল্লাহ নূর ঢুকাইয়া এবার যখন আপনি ছেড়ে দিলেন, এই যে মুখের যে হাওয়াটা, এই হাওয়াটা হাওয়ার সাথে মিশে না, এই হাওয়াটা বাড়ির সাথে বাড়ি খায় না, এই হাওয়াটা পাহাড়ের সাথে ধাক্কা খায় না, এই হাওয়াটা ওয়ালের সাথে ধাক্কা খায় না, এই হাওয়াটা প্রথম আসমানের বাধা মানে না, এই হাওয়াটা দ্বিতীয় আসমানের বাধা মানে না, এই হাওয়াটা তৃতীয় আসমানের বাধা মানে না, এই হাওয়াটা চতুর্থ আসমানের বাধা মানে না, এই হাওয়াটা পঞ্চম আসমানের বাধা মানে না, এই হাওয়াটা ষষ্ঠ আসমানের বাধা মানে না, এই হাওয়াটা সপ্তম আসমানের বাধা মানে না, এই হাওয়াটা হায়াতের দুনিয়ার বাধা মানে না, এই হায়াটা জুলুমাতের দুনিয়ার বাধা মানে না, এই হায়াটা হিজাবের পর্দা মানে না, এই হাওয়াটা এই সিদরাতুল মুনতাহা মানে না, এই হাওয়াটা জান্নাত মানে না, এই হাওয়াটা লৌহ মানে না, এই হাওয়াটা কলম মানে না। এই মুখের হাওয়াটা যাইতে 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 মাওলা পাকের আরশের গায়ে যায় ধাক্কা লাগা যায়। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, এই জন্য দিল যদি ভালো হয়, ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন,
ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ইয়াউমে দিকে জুলজিলাত জিলজালাহা আজমা বেপরদা বিনি নূর ইল্লাল্লাহ রাম। ময়দানে মাশরে কিয়ামতের ময়দানে 10-20টা সন্তান আছে, এটা তোমার কাজে লাগবে না। আল্লাহু আকবার, শুধু কাজে টাকা পয়সা আছে, এটাও তোমার কাজে লাগবে না। তুমি যদি কলব পাক কইরা যাইতে পারো, কলবটাকে যদি আয়নার মতো স্বচ্ছ করতে পারো, দেখবা তোমার কলব দেখা দেখা মাওলা তার জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারে বার, মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারে বার, অন্তরের নাই খবর তোমার, সে যে এক উচিত কদাকার। ইহু জীবনেই ভিবর তুমি নেই মরণের খবর, ইহু জীবনেই ভিবর তুমি নেই মরণের খবর। তুমি যে বাই নামে মুসলিম, কাজে ইবলিশের দোসর। মিনার মিনারে তাকবীর ধ্বনি আজ শোনা যায় আজও, মিনারে মিনারে তাকবীর ধ্বনি আজ শোনা যায় আজও। মনের রাজ্যে কাপন ধরানি নাই কোনো খোঁজো। আল্লাহু আকবার বলেন। অন্তর পরিষ্কার করা লাগবে, কথা কোন ঠিক কিনা? মেরে মুহতারাম ভাই, বলতেছিলাম ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আয়াতে কারিমা আল্লাহ তাআলা আমার জবান দিয়ে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন আর পাঠ করাইছেন। আয়াতের তরজমা হইল রব্বুল আলামিন যখন মনে চায় কোন মিশিং ফিট করে, কোন দিয়া আসমান বানায়, কোন দিয়া জমিন বানায়, কোন দিয়া মানুষ বানায়, কোন দিয়া জিন বানায়, কোন দিয়া আদম বানায়, কোন দিয়া নূহ বানায়, কোন দিয়া মূসা বানায়, কোন দিয়া ঈসা বানায়, কোন দিয়া আরশ বানায়, কোন দিয়া কুরসি বানায়, কোন দিয়া লৌহ বানায়, কোন দিয়া কলম বানায়, কোন দিয়া জান্নাত বানায়, কোন দিয়া জাহান্নাম বানায়, কোন দিয়া হাসর ময়দান বানায়, কোন 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 সব কিছু বানায় মাওলা কোন দিয়া। কিন্তু তার বন্ধুর বেলায় বানাইছেন প্রেম দিয়া। তার বন্ধুরে যখন বানাইতে গেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির এক সাহাবী, এই নবীজিকে যখন বানাইতে গেছেন মাওলা কোন মিশিং বানায় না, মাওলা কোন মিশিং সিট করেন না। এবার রব্বুল আলামিন বন্ধুরে যখন বানাইতে গেছে, এবার বন্ধুরে যখন বানাইতে গেছে, বন্ধুরে জিজ্ঞাসা করে বন্ধু তোমারে কেমন করে বানাবো? এবার বন্ধু যেমন বলে আল্লাহ তাআলা তেমন করে বানায়। বন্ধুরে বলে বন্ধু ঠোঁটটা কেমন বানাবো? এবার নবী আমার বলে দেয় ঠোঁটটা এত সুন্দর করে বানান, আমার আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে বানায় দেয়। বন্ধু তোমার গালটা কেমন বানাবো? বন্ধু যেমন বলে রব্বে কাবা তেমন বানায়। বন্ধু তোমার আঙ্গুলগুলা কেমন বানাবো? আল্লাহ পাক যেমন বলে বন্ধু রে তেমন কইরা বানায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের মন মতন কইরা তার হাবিব রে বানাইছেন, দুনিয়ার সব কিছু বানাইছেন কোন মিশিং দিয়া? তার হাবিবুল্লাহ তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাইছেন মাওলা প্রেম দিয়া। সুবহানাল্লাহ বলেন। প্রেম দিয়া বানাইছেন। এই কথাটা বলে শেষ করব। আমার নবীজি মসজিদের ভিতরে বসা, দূরে এক সাহাবী দাঁড়ায় রয়েছে। নবীজি ডাক দিয়ে বলে ও মিয়া এদিকে আসো। এবার সাহাবী আসে, কয় তুমি একটু বসো। বসে কয় ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? কয় আমি একটু ঘুমামু, তুমি একটু বইসা যাও, তোমার রানটার বানার বালিশ বানাইয়া দাও। এবার সাহাবী কত খুশি। আরে আমার নবীজির জন্য আরশে আজিম অপেক্ষা করে, আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা জমিন থেকে বন্ধুরা আরশে আজিমে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যেই বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য জমিন থেকে উম্মে হানির ঘর থেকে জাগাইয়া হাতিমে কাবায় শোয়াইয়া বুকটারে ফাড়িয়া গলার থেকে নবী পর্যন্ত ভাইরাম পলকটাকে
রেশমি রুমাল দিয়ে ঢাকা স্বর্ণের পাত্রে ঈমান এবং হিকমত ওই কলবটাকে জমজমের পানি দিয়া দইয়া ঈমান এবং হিকমত নবীর সিনার ভিতরে পেশ কইরে আবার লাগাইয়া ওখান থেকে নবীজির পুরো দুনিয়া ভ্রমণ করাইয়া আসমান ভ্রমণ করাইয়া সাত আসমান ভ্রমণ করাইয়া লৌহ কলম ভ্রমণ করাইয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া মাওলা তার কাছে নিয়ে সান্ত্বনা দেয়। আজকে ওই নবী বলতেছে ঠান্ডা বালিশ বানাইয়া আমি একটু বিশ্রাম নেব, বলেন সুবহানাল্লাহ। সাহাবী বড় খুশি। এবার নবীজি তার রানের উপর মাথা রাইখা শুয়ে যায়। এবার সাহাবী মন মতন বইরা নবীজির দেখতে আরম্ভ করে দেয়। ওই দিনটা ছিল পূর্ণিমার চাঁদ, ওই রাত্রটা ছিল পূর্ণিমার চাঁদ। নবীজি এক পূর্ণিমা, আবার আকাশ উঠেছিল পূর্ণিমার চাঁদ। এবার ওই সাহাবী বলে মন মতন দেখা নয়, নবীজির মন মতন দেখতে আরম্ভ করে দিলেন। একবার নবীজির চেহারার দিকে তাকায়, মসজিদে নববী ছিলেন, খেজুর পাতার ছাউনি ফাঁকা ফাঁকা, ওখান দিয়া পূর্ণিমার চাঁদের আলো মসজিদে নববীতে প্রবেশ করেছে। সাহাবী একবার নবীজির চেহারার দিকে তাকায়, আবার একবার আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। এক পর্যায়ে তাকাইয়া বলে, আমি মন থেকে বললাম, আমি দৃঢ় প্রতিজ্ঞা করে বললাম, আসমানের চন্দ্রের চাইতে আমার নবীর চেহারা মুবারক কোটি কোটি গুণ বেশি সুন্দর, কোটি কোটি গুণ বেশি। আসমানের চাঁদের গায়ে দাগ আছে, আমার নবীজির চেহারায় কোনো দাগ নাই। আল্লাহু আকবার বলে। সুন্নতে হায় মেরে পেশ নজর কলব মে আল্লাহ, সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रौजा मेरी आँखों में है काबा मेरे दिल में। ওই নবীর সুন্নত যদি আপনি ধরতে পারেন, ওই নবীর সুন্নত যদি মোহাব্বত করতে পারেন, ওই নবীর সুন্নতওয়ালা মাদ্রাসা হইল এই। আমার আল্লাহ তাআলা প্রথম মাদ্রাসা কায়েম করেন আসমানে। আমার আল্লাহর এক সিফাতে নাম মাহমুদ, তার নবীর এক সিফাতে নাম মাহমুদ। আমার আল্লাহ হইল শিক্ষক, তার বন্ধু মাহমুদকে বানাইছেন প্রথম ছাত্র। সুবহানাল্লাহ বলেন না। ওখান থেকে ট্রান্সফার হইতে হইতে আমার নবীজি মাদ্রাসা বানায়। ওই মাদ্রাসার ট্রান্সফার হইতে হইতে ঘুমাইয়া থাকে আমাদের বুজুর্গ। এবার ঘুমের ভেতরে দেখাইয়া যায়, এবার একজন ছাত্র হয়, শিক্ষক হয়, তার নাম হইল মাহমুদ। ওই যে দারুল উলুম দেওবন্দে, ওই যে ডালিম গাছের নিচে ছাত্র একজন হয় মাহমুদ। আসমানে মাহমুদ, তার এক ছাত্র মাহমুদ, আবার জমিনে মাহমুদ, আবার তার ছাত্র হয় মাহমুদ। একজন একজন করে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে ভাইরা। হযরত আবু হুরায়রা ওই মাদ্রাসার একটা শাখা, যেই মাদ্রাসাকে মোহাব্বত করবে, নবীর মোহাব্বত তার সাথে লেগে যাবে। এই মাদ্রাসা মোহাব্বত করনেওয়ালাদেরকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবীর সাথে লাগাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। দুশ্মনী করলে লাগাই বলে সময় গেছে কিছু কইছে 35 বাজছে নিতে 25 22 বাজে 35 পর্যন্ত দিছে। আমি তো বলছি হুজুর এক বছর পর হুজুরে তাহলে আর একটু বয়ান করি, ঠিক আছে তো ইনশাআল্লাহ। মেরে মুহতারাম ভাইও, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সব বানাইছেন কোন মেশিন দিয়া? তার বন্ধুর বানাইছেন প্রেম মেশিন দিয়া। প্রেম দিয়া বানাইছেন, কেমন কায়দায় বানাইছেন? এখনো আসমান জমিন হয় নাই, এখনো জমিনও হয় নাই, এখনো পাহাড় পর্বত হয় নাই, লৌহ কলম কিছু বানাই নাই। তার আগে মাওলা তারে বানাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুনাই দিছে। সুবহানাল্লাহ। সব কিছু বানানোর আগে 1000 বছর আগে বন্ধুরে বানাইয়া সামনে উপস্থিত রাইখা কুরআনুল কারীম তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ বলেন না। সবার বানাইছেন কোন দিয়া? বন্ধুরে বানাইছেন প্রেম দিয়া। এবার বন্ধুরে ওখান থেকে ট্রান্সফার করবেন আব্বাজান আদম সফিউল্লাহর মাধ্যমে। এরপর আব্বাজান আদমকে বানায় সব মাটি মুটি দিয়া বানায়। আব্বাজানের চেহারা বানাইছেন জান্নাতের মাটি দিয়া, এই জন্য আব্বাজানের চেহারা এত সুন্দর। লাকাদ খালাকুনাল ইনসানা ফি
আহসানি তাকওয়িম। আব্বা জানকে যখন বানাইতে গেছেন সব বানাইয়া বড়ি কেমনে বানামো রে মাওলা, ফেরেশতারা বড়ি বানায়, বড়ি কেমনে বানামো, এমনে বানা, আঙ্গুল কয়টা দিমু, এতগুলা আঙ্গুল দে, রক কয়টা দিমু, এতগুলা দে, সব জায়গার মাটি আইনা আব্বাজান আদমকে বানাইছেন ভেস্তের মাটি দিয়ে, আব্বাজানের চেহারা বানায়, ঠোঁট গানা বানায় তায়েফের মাটি দিয়া, লজ্জাস্তানকে বানায় বাবেলের মাটি দিয়া, দুই পাহাড়ের মাটি দিয়া, দুই হাতকে বানায়, বলেন না সুবহানাল্লাহ, কলবটারে বানায় জান্নাতুল ফেরদাউসের মাটি দিয়া, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আব্বাজানের এক এক অঙ্গ পতঙ্গকে এক এক জায়গার মাটি দিয়া বানাইয়া এবার আল্লাহ তাআলা আব্বাজানকে জান্নাতে থাকতে দেন। ওখান থেকে আল্লাহ পাক আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ হয়, ওখান থেকে একটা অ্যাক্সিডেন্ট হয়, ওখান থেকে জমিনে নামে রব্বুল আলামিন নামাইবেন, একটা উসিলা দিয়া নামাইবেন। আব্বাজান দুনিয়ার এক প্রান্তে পড়ে যায়, আম্মাজান দুনিয়ার আরেক প্রান্তে পড়ে যায়, 350 বছর পর্যন্ত কান্দে, কানতে কানতে দোয়া কবুল হয় না। কত দোয়া করে আব্বাজান, এ মাওলা তুমি আমারে মাফ করে দাও, এ মাওলা আমি আমার অন্তরের উপর জুলুম করছি, মাফ করে দাও, কিন্তু দোয়া তো কবুল হয় না। শেষ সময় পর্যন্ত 350 বছর পরে 360 বছর যখন হয়ে যায়, এবার আদম সফিউল্লাহর মনে পড়ে যায়, যারে মাওলা বানাইছেন প্রেম দিয়া, আমারে বানাইছেন কোন দিয়া, যারে বানাইছেন প্রেম দিয়া, আমারে বানাইছেন মাওলা হাত দিয়া, না 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 না, ওই যে যারে বানানোর পরে আমার সিনার ভেতর রুহু দেওয়ার পরে, আমার মস্তিষ্কের ভেতর রুহু দেওয়ার পরে আমি যখন উপরের দিকে তাকাইছিলাম, আর সে আজমের খুঁটির পায়া এই নামটা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরশের পায়ায় দেখি এই নাম, আরশের উপরে দেখি এই নাম, জান্নাতে দেখি এই নাম, জান্নাতের পাতায় পাতায় দেখি এই নাম, জান্নাতের দরজায় দেখি এই নাম, জান্নাতের ঘেটে দেখি এই নাম, প্রথম আসমানে দেখি এই নাম, দ্বিতীয় আসমানে দেখি এই নাম, তৃতীয় আসমানে দেখি এই নাম, চতুর্থ আসমানে দেখি এই নাম, সিদরাতুল মুনতাহায় দেখি এই নাম, জান্নাতের পাতায় পাতায় সিঁড়িতে সিঁড়িতে সব জায়গায় সাজাইছেন মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার 360 বছরের মাথায় আদম সফিউল্লাহ বলে, মাওলা যেই নামকে তুমি লেখা রাখছো তোমার পাশে, ওই নামের উসিলায় মাওলা তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহ তাআলা জবাব দেয়, এ আদম তুই যদি এই নামটা নিয়ে আগেই মাফ চাইতে 350 বছর কাঁদা লাগে না, কারণ আমার বন্ধুরে বানাইছি আমি আমার মন মতন কইরা। সুবহানাল্লাহ বল। আমার বন্ধু যখন মক্কায়, আমার আল্লাহ মক্কার কসম খায়, আমার বন্ধু যখন মদিনায়, আমার মদিনার আলোচনা আমার মাওলা কোরআনে নিয়ে আসে, আমার নবী যখন উম্মে হানির করে আলোচনা কোরআনের ভেতরে নিয়ে আসে, আমার নবী মক্কার এদিক সেদিকে যেখানে যায়, উহুদের ময়দানে যায়, কোরআন বলে উহুদের আলোচনা করে, আমার নবী আল্লাহু আকবার বদরে যায়, আল্লাহ তাআলা আলোচনাটা বদরের আলোচনাটা কোরআনের ভেতরে নিয়ে আসে। রব্বে কাবা বলে দুনিয়ার সব আমার ভালোবাসা চায়, আমি আমার বন্ধুর ভালোবাসা চাই। সুবহানাল্লাহ বলে, সবাই আমার ভালোবাসা চায়, আমি চাই কার ভালোবাসা? বন্ধুর ভালোবাসা। বন্ধু যেদিকে মনটা দিকে তাকিয়ে থাকতেন, বন্ধুর মনে কখন কোন জিনিস উদয় হয়। সুবহানাল্লাহ বলে। মেরে মুহতারাম ভাইও, সব জায়গার মাটি দিয়া যখন কেমনে কেমনে বানাবো, রব্বে কাবা বলে আমার আদরে মখলুক আমার মন মতন হয় নাই, আমি আমার আদমকে আমার মন মতন কইরা বানাবো। এই জন্য রব্বুল আলামিন তার কুদরতি হাতটা লম্বা কইরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত 2 কানের নতির মাঝের জায়গাটা আদর কইরা, গাল কপালে হাত লাগাইয়া ঠোঁটটারে দইরা দূর কইরা রব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন, আমি সব চাইতে আমি মানুষকে সুন্দর করে বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। এই এক জায়গায় আল্লাহ তাআলার হাত লাগছেন, আর এক জায়গায় হাত লাগছেন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবকে আল্লাহ তাআলা নিজ হাতে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আদমের সন্তান আপনারা, ওই আদমের সন্তান আমরা, আমাদেরকে আল্লাহ তাআলা প্রেমের মিশিং দিয়া বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীদের প্রেম দিয়া বানায়, আব্বাজান বানায় নিজ হাত দিয়ে, আবার কোন মিশিং দিয়া। এবার আব্বাজান আল্লাহু আকবার
ও যে আল্লাহ তাআলা যখন আব্বা জানের পাজরের ভেতরে আল্লাহু আকবার মুহাম্মদুর রাসূলুল্লাহর কীট মোবারক যখন দিয়ে দেয়, আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর হয়ে যায় যেই সুন্দর আগে ছিল না। সুবহানাল্লাহ বলেন। ওখান থেকে আদম আলাইহিস সালামের ট্রান্সফার হতে হতে নূহ নাজিউল্লাহ, নূহ নাজিউল্লাহর ভেতরে যখন চলে আসে তুফানে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বাঁচায় রাখে। কারণ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কারণ কি বলেন তো? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা এই ওরসে এই সিটিং আল্লাহ তাআলা পাঠাবেন। এখন যদি নূহ ওই পানির প্লাবনে যদি ধ্বংস হয়ে যায়, আমার বন্ধু আসবে কেমন? যার কাতিরই তো আমি দুনিয়া বানাইছি। সুবহানাল্লাহ বলেন না। আদম আলাইহিস সালামকে বাঁচায় রাখেন এক, নূহ নবীকে বাঁচায় রাখেন এই কারণে। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভেতরে ঝাঁপ দেয়, ইব্রাহিম খলিলুল্লাহ পড়ে না, কারণ ইব্রাহিম খলিলুল্লাহর ওরসের ভেতরে ইব্রাহিম খলিলুল্লাহর পৃষ্ঠদেশে মুহাম্মদুর রাসূলুল্লাহর কীট মোবারক আছে। ইব্রাহিম খলিলুল্লাহর আগুনে পুরায় কেমনে? আমার মাওলা বলে দেয়, কুলনা ইয়া নাম রুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। এ সাবধান আগুন ঠান্ডা হয়ে যা, কারণ ইব্রাহিমের পৃষ্ঠদেশের ভেতরে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। সুবহানাল্লাহ। এরপরে ইসমাইল আলাইহিস সালামকে জবে করতে যায়, জবে হয় না। কেন জবে হয় না জানেননি? ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠাইবেন। ইসমাইলকে জবে করার ক্ষমতা আল্লাহ তাআলা দুনিয়ার কারো ছুরির ভেতরে দেয় না। সুবহানাল্লাহ। বহুত কথা বলতে বলতে আল্লাহ আব্দুল্লাহর ওরস দিয়া যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসেন, এমন নুরানি চেহারা নিয়ে আসেন, এমন খুশবু নিয়ে আসেন, যখন যেই ঘরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেন, ঘরটা ছিল অন্ধকার। সবে সাদিকের সময় পূর্ণিমার চাঁদ উঠলে, আসমানে সূর্য উঠলে যেমন আলোকিত হয়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর এক অঙ্গ বের হওয়ার সঙ্গে সঙ্গে ওখান দিয়া এমন আলো বের হয়েছে, পুরা ঘর আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আরো কমুনি সময় নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।